আমাদের চারপাশের প্রকৃতিতে রয়েছে নানা রকম গাছ, উদ্ভিদ ও লতাগুল্ম। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এসব প্রাকৃতিক সম্পদগুলো আমাদের শারীরিক বিভিন্ন অসুখ বিসুখে ইউনানি চিকিৎসায় ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এমনই এক ঔষধি গুণ সমৃদ্ধ ভেষজ লতাগুল্ম রেফুজি লতা। এই রেফুজি লতা এমনই যেখানে সেখানে জন্মায়। এই লতা অন্য গাছ বা ঝোপঝাড়ে বেড়ে ওঠে। এটি অতি বৃদ্ধিপ্রবল জাতীয় একটি লতাগুল্ম। এটি প্রাচীনকাল থেকেই মানবদেহের নানা রোগ নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে এসেছে। রেফুজি লতার পাতার রস নিয়ম অনুযায়ী খেলে প্রস্রাবের ইনফেকশন রোধ হয় এবং প্রস্রাবের জ্বালা পোড়া ভালো হয়। মানবদেহের লিভারের সমস্যায় এই পাতার রস উপকারে আসে। চোখ লাল হওয়া রোগী এই পাতার রস পরিমাণ মতো খেলে অল্প সময়ে আরোগ্য মেলে। পাকিস্তানি প্রদাহ হলে আদার সাথে 3টি পাতা চিবিয়ে খেলে প্রতিকার পাওয়া যায়। শরীরে কাটাছেঁড়া এই লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগালে রক্ত বন্ধ হয়ে যায় এবং ক্ষতস্থানে একই নিয়মে ব্যবহার করলে তা ভালো হয়ে যায়। এছাড়াও এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। চিকেন পক্স বা হাম হলে এই পাতার রস পানির সাথে মিশিয়ে পুরো শরীরে মাখলে এই রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। এছাড়া রক্তে ইনফেকশন দেখা দিলে পাতার রস সপ্তাহ ধরে খালি পেটে আধা কাপ পরিমাণ 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। পেটের অ্যাসিডিটি গ্যাস্ট্রিক সারাতে রেফুজি পাতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষাক্ত পোকামাকড় কামড় দিলে রেফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেললে উপশম পাওয়া যায়। চুলকানি, একজিমা, দাঁত হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকলে এসব রোগ থেকে নিরাময় পাওয়া যায়। মুখের মেস্তা দূর করতে হলুদের সাথে লেবুর রস হয়ে পাতার রস মিশিয়ে লাগালে মুখের মেস্তা ভালো হয়ে যায়। এ পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরের কালচে দাগ দূর হয়। খোঁচপাঁচড়ার চিকিৎসায় ফলপ্রসূ ওষুধ রেফুজি লতার পাতা। এত ঔষধি গুণাগুণ থাকা সত্ত্বেও এই আয়ুর্বেদিক চিকিৎসায় যে উদ্ভিদগুলো তা বিলুপ্ত প্রায়। এজন্য আমাদের উচিত এ ধরনের বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোকে যত্ন নেওয়া।